আমি এটা বুঝি বাবা, কারণ হইল তুমি হইলা এই সমাজের আবর্জনা, তুমি হইলা এই সমাজের ময়লা। এই জন্য আবর্জনা কেউ ধরতে চায় না, আবর্জনা কেউ কাছে টানতে চায় না, আবর্জনা সবাই চায় ডাস্টবিনেই পড়ে থাক। এজন্য নেশাখোর তুই এই সমাজের আবর্জনা, মদখোর তুই এই সমাজের আবর্জনা, নারী এবং জিনার ব্যভিচার অসভ্যতার নোংরামির সাথে যারা জুড়ে আছো তুই এই সমাজের নাপাক ময়লা, তোকে ডাস্টবিনে ফেলে রাখছে এই সমাজ। তোকে কেউ ডাকে না। আপন মা কেমনে ভুলে যায় না তো সন্তান, আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত। কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক, এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাঁচতে বাইর করবে, বাঁচতে বাইরবে। একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফির বাইর, ভাত খা, গুমজা, পেশাব পায়খানা কর। পাইলে বাপেরে কিছু দিস, না পাইলে তুই চল, বাদ দি। আফসোস। অথচ আমি উদাহরণ বলি, কয়েকটা উদাহরণ বলি, আপনারা বুঝবেন। ছেলের আব্বা তোমরাও শোনো। একজন নবী যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার নাম জানি কিনা? কথা বলেন না। উনি আমাদের পিতা কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা উদাহরণ আমি বলি, আপনারা আন্দাজ করবেন, সবাই বুঝবেন, দেখবেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে বারবার পরীক্ষা নিছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ঈমানের পরীক্ষা নিছেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা নিছেন। তাফসীরের মধ্যে আছে, কোন বর্ণনায় যে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার, মোট 70 বার অথবা 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, মানে গোল্ডেন A+ পাইছেন। ফাআতাম্মাহুন্না, শতভাগ পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এরপরে খেয়াল করতেছেন আপনারা, এরপরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে তুমি যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছ, এর বরকতে গোটা বিশ্ব মানবতার, পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আমি তোমাকে ইমাম বানায় দিলাম। কি বানাইলাম? দেখেন, আল্লাহ তো এটা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, আপনি যে আমার ইমামের এই মর্যাদাপূর্ণ পদ দিলেন, ইমাম বানায় দিলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার সন্তানগণ, আমার বংশধরগণ, আমার আওলাদরা, তারাও ইমামের এই পদ পাবে কিনা, ইমামের এই পদ পাবে কিনা। কি লক্ষণীয় কি, যে যখন নিজের জন্য আল্লাহ মূল্যায়ন করলেন উনাকে, উনি 1 মিনিটের জন্য সন্তানকে কি করে নাই, বলে নাই, সাথে সাথে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু
ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 জুলাই 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা হোমনা উপজেলাধীন দৌলতপুর মিঠাই ভাঙ্গা কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ 40-50 মিনিট সময় আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আবারও বলতেছি আল্লাহর কথা শুনতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। যুবক ভাই, তোমরাও গরমে কষ্ট হইল অল্প একটু সময়ের জন্য উঠাউঠি করো, কিছুটা কষ্ট হবে। আল্লাহ পাকের কি পরিমাণ ফজল ও কারম যে গতকালকেও আকাশের পরিস্থিতি কেমন ছিল, আজ কেমন, সবই মালিকের ফয়সালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দয়া এটা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার কারাম এটা। ব্যক্তিগতভাবে আমি মাহফিলগুলোতে এই একটা প্রথম, এইটাও একটা অনেক বড় মুজাহাদা হয়। ঘন্টাখানিক সময় মোবাইল না টিপ্পা বসে থাকা অনেক যুবকের জন্য কঠিন, খুব কষ্ট হয়ে যায়। এই আসতে 5-10 মিনিট পরে কিছু ছেলে অল্প কিছু মানে আর কুলাইতে পারে না, ইবলিস শয়তান আর কোনোভাবেই ওরে বসতে দেয় না।
কারণ তার জন্য মরে যাওয়া সহজ, কিন্তু 10 মিনিট মোবাইল ছাড়া থাকা অনেক যুবকের জন্য কঠিন। গুনাহ, আল্লাহর নাফরমানি অনেককে এমন অন্ধ বানায় দিছে, এমন শক্ত পাষাণ বানায় দিছে, এটা কঠিন। কোরআনুল কারীমের মধ্যে আছে এই সূরা, যে সূরা আমি পড়ছি, 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরা আমি 2টা আয়াত 15-16 ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করছি। তো এই সূরার মধ্যে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত জাতির আযাবের বর্ণনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে আছে। আল্লাহ তাআলা 5টি জাতিকে, 5 জন নবীর কওমকে এই পৃথিবীতে চূড়ান্ত আযাব দিয়ে পুরা জাতি একসাথে শেষ করে দিছে। হযরতে নূহ আলাইহিস সালামের জাতি, হযরতে হুদ আলাইহিস সালামের কওম, হযরতে সালেহ আলাইহিস সালামের কওম, হযরতে লূত আলাইহিস সালামের কওম, হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওম। এই 5 জন, নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব আলাইহিমুস সালাম, এই 5 জন নবীর কওম। নবীগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সবটুকু সাধ্য দিয়ে মানুষদেরকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে চাইছে, কিন্তু কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠ জাতি আল্লাহর দিকে ফিরে নাই, গুনাহ ছাড়ে নাই। ফলে পাপের সীমা লঙ্ঘন যখন হইছে, আল্লাহর নির্দিষ্ট ফায়সালায়, আল্লাহর আযাবে এই 5 জন নবীর কওম একেবারে শেষ হয়ে গেছে, পুরা জাতি। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিন ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন একটার পর একটা, যে একটা মানুষও বাঁচে নাই, পুরা জাতি শেষ হয়ে গেছে, পুরা জাতি নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করছে। তো ওইখানে আছে বারবার আল্লাহ তাআলা ওই জাতির নাফরমানি এবং আল্লাহর আযাবের পরে কথা যখন শেষ করছে এক একটা কওমে, তো আল্লাহ তাআলা বারবারই বলছে, কোথাও বলছে ইন্নাহুম কানু কওমান আমিন, বন্ধু আসলে মূলত এরা গুনাহ আর নাফরমানিতে অন্ধ হয়ে গেছে। কোথাও বলছে নবী, হে আমার জাতি, ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, আহা আমি তোমাদেরকে আল্লাহর আযাব আসার পূর্ব পর্যন্ত কত না উপদেশ দিয়েছি, কিন্তু আসলে বাস্তব কথা হলো কোনোভাবেই তোমরা উপদেশ নসিহত পছন্দ করছো না, তোমাদের কাছে কোনোদিনই আল্লাহর কথা, উপদেশ, নসিহত গুলো ভালো লাগে না। ফলে আজ তোমরা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, বন্ধু আপনার কসম, নবীজিকে বলছে যে বন্ধু আপনার কসম দিয়া বলতেছি, আপনার জিন্দেগীর কসম, এই নাফরমানগুলো গুনাহ আর নাফরমানির মাতলামিতে অন্ধ হয়ে আছে, মাতাল হয়ে গেছে গুনাহ এবং অন্ধ হয়ে আছে। লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, নাফরমানির মাতলামিতে এই পরিমাণ উল্লাস, এই পরিমাণ অসভ্যতা, এই পরিমাণ অশ্লীলতার বেহায়াপনা, এই পরিমাণ নোংরামি, যে যেন মাতাল হয়ে গেছে, যেন হুঁশ নাই, যেন অন্ধ হয়ে আছে। এইভাবে বারবার আব্বা, আমি একটা ছেলেকেও বললাম, এমন যেন দুর্ভাগ্য না হয় রে আব্বা, 1 বছরেও কোনো দিন, আমি প্রত্যেক দিন এটা একবার হলেও বলি, আমার এ কথা 365 দিনে
আল্লাহর একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়তে পারলা না, এমন দুর্ভাগা, এমন বদনসিব, এমন হাইওয়ান, এমন জানোয়ার কেমনে হইল? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইল? এমন নিকৃষ্ট জানোয়ার হইলে কেমন? 365 দিনে একদিনও, এক বছরে কপালে একটা সেজদা জোটে নাই ফজরের। ছি ছি ছি। 60 বছর একটা হায়াত পার করে ফেললো, একটা লাইন কোরআন শরীফের একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারলেন না, এমন বদনসিব হায়াত কেন হইল? এমন একটা লম্বা হায়াত শেষ করে ফেললেন চাচা, এত লম্বা বয়স শেষ করলেন। 60 বছর 50 বছরে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখেও শুদ্ধ পড়তে পারেন না, এমন দুর্ভাগা জীবন শেষ কইরা কবরে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছে বলে? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, নবীগণ বলছেন, আহা হে আমার জাতি, কোনোভাবেই তোমাদেরকে নসিহত পছন্দ করাইতে পারলাম না। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। উপদেশদাতাদেরকে তোমরা কোনোভাবেই ভালোবাসলা না, পছন্দ করলা না, যে তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে চায়, আল্লাহর দিকে ফিরাইতে চায়, কোনোভাবেই তার কথা পাত্তা দিলা না। এই জন্য দোস্ত, বাবা, ভাই আমার, বন্ধু আমার, এটা জরুরি বিষয়। কলিজা যেন এমন না হয়, হৃদয় যেন এমন শক্ত পাষাণ পাথর না হয় যে কোনোভাবেই দিল নড়ে না, সামান্যতম বিবেক নড়ে না, এমন পাষাণ হয়েও না আল্লাহর দোহাই। এই পরিমাণ গুনাহ করো না যে দিল আর কোনো দিন তোমার আখিরাত মনে করায় না, আর কোনো দিন কবর মনে করায় না। আজকে যেখানে মাগরিব বাদ বয়ান করছি আমরা, একটা খোলা মাঠে, ছোটখাটো মাঠ, বয়ান শেষে আমরা ওইখানে এশার নামাজ পড়ছি। তো এশার নামাজ যখন আমি পড়তেছি, আমরা ঠিক একেবারে মনে করেন এখান দিয়ে আমরা নামাজ পড়িয়ে এই বরাবর এখান দিয়ে 2-3টা দোকান, ওই মাহফিলটার ওইখানে আর কি খোলা জায়গাটা, এখান দিয়ে রাস্তা, 4 রাকাত ফরজ নামাজ আমরা এতগুলো মানুষ পড়তেছি। এই 2টা দোকানে বৈশা কতগুলো মানুষ, মনে 20-25 জন এক টানা কথা কইতেছে, আওয়াজ করতেছে, চিল্লাচিল্লি করতেছে, এখানে নামাজ চলতেছে। সালাম ফিরাইয়া আমি অনেকক্ষণ তাকাইয়া রইলাম, অনেকক্ষণ, 2-4-5 মিনিট মনে চাইলাম আর মানুষগুলার, আহা এত বড় বিবেকহীন কেমনে রে হইল? মানে কি পরিমাণ বেহায়া হইলে, কি পরিমাণ নিকৃষ্ট হাইওয়ান হইলে চোখের সামনে জামাত চলতেছে বলে কদ্দুর আওয়াজটা বন্ধ করি, এদ্দুর বিবেক হলো। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম, হ্যাঁ তোমার সন্তান বংশধর গণ ইমাম হবে এই শর্তে যে জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। যদি পাপ আর জুলুম থেকে মুক্ত থাকে তাইলে এই পথ তারাও পাবে, নয়তো পাবে না। তাইলে একটা উদাহরণ দিন, আল্লাহর ঘর কাবা। দ্বিতীয় উদাহরণ, কাবা শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইলকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করলেন, এবার দোয়া করার পালা। কাবার নির্মাণ শেষ হইছে, আর আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। এই দোয়ার মধ্যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাইল, আমরা বাপ পুত দুইজনকেই আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। তাহলে নিজের জন্য বলতে গিয়ে সন্তানের কথা বলছেন কিনা?
এক বাবার ফিকির, এক বাবার ফিকির। সম্পদ নয়, সন্তান, আওলাদ, মানুষ, বংশধর। তৃতীয় উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হযরতে হাজেরা এবং ইসমাইলকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কাবা, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনা না বলিয়া বলতেছি, শুধু কাবা ঘরের পাশে যখন রেখে গেলেন আল্লাহর হুকুমে একাকী, চারিদিকে এক নজর তাকাইয়া দেখলেন যতটুকু নজর যায় কোথাও কোনো মানুষও নাই, পানিও নাই, একটা গাছও নাই, একটা বসতিও নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণ কিছুই নাই, কিছুই নাই, নাইদে নাই, কিচ্ছু নাই। এরকম দুধু মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন নারী, একটা মহিলা আর একটা কোলের বাচ্চা, এটা রাইখা, বিষয়টা গল্প শোনা তো সহজ, কিন্তু কল্পনা করেন, বিবেক থাকলে চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে শত শত হাজার মাইলের ভিতরে মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না, একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, এক ঢোক পানি, এক লোকমা খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। এরকম একটা জায়গায় আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন ইসমাইল এবং হাজেরাকে, এই কোরআনে আছে, হুজুর আমার মুরব্বী সামনে বসা আছে, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, চারিদিকে মরুভূমি, গাছপালা, তরুলতাহীন জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এই পরিস্থিতিতে যেখানে এক ঢোক পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বাপের ফিকির সন্তানের নামাজ, এক স্বামীর ফিকির স্ত্রীর কি নামাজ। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সহ যখন মক্কা নগরী পুরাপুরি আবাদ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানে নিজে সহ যখন আল্লাহ থাকার অনুমতি দিছে পুরাপুরি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে এবার বললেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনান, আল্লাহ এই নগরী পুরা মক্কাকে আপনি নিরাপদ নগরী বানায় দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, পাথরের পূজা থেকে, মূর্তির পূজা থেকে হেফাজত করে। তাহলে এক বাবা এখানেও দেখেন শিরিক থেকে মুক্ত থাকার জন্য, মূর্তি পূজার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নিজের জন্য দোয়া করছেন, সন্তানের জন্য কি করছেন, দোয়া করছেন, দোয়া করছেন। 5 নম্বর উদাহরণ শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, একজন নবীর উদাহরণই বলতেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান বংশধরদেরকেও আপনি পূর্ণ নামাজি বানান, পূর্ণ নামাজি বানান। আব্বা তাহলে বলেন, এক বাবার ফিকির সন্তানের জন্য, বংশধরের জন্য, বারবারই যখন বলছে তোমাকে ইমাম বানাইলাম, বংশধরের জন্য চাইছে। যখন আল্লাহ তাআলা কাছে দোয়া করার সুযোগ হয়েছে, প্রত্যেক দোয়ার মধ্যে সন্তানের ঈমান, সন্তানের নামাজ, সন্তানের শিরিক থেকে মুক্তি, সন্তানের আখিরাত, এক বাবা ইমানদার বাপ এটাই আল্লাহর কাছে চাইছেন, এটাই আল্লাহর কাছে চাইছেন। আজ আপনাদের কাছে আমার আফসোসের কথা এটাই, আজ আপনাদের লক্ষ লক্ষ বাবা তার সন্তানের ব্যাপারে একটাই ফিকির, হয় বিদেশ নয়তো দেশ, কোনো না কোনো মাধ্যমে যত দ্রুত সম্ভব উপার্জনের, মরার আগে আগে ওনার টার্গেট ছেলেটাকে টাকা পয়সার আয় রোজগারের একটা ব্যবস্থা যদি করে দিয়ে যেতে পারে, ওনার আর মরলে কোনো দুঃখ নাই। মেয়েটার ব্যাপারে ওনার একটাই টার্গেট, যত দ্রুত সম্ভব একটা টাকা পয়সা আছে এরকম একটা ছেলে চাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে যাইতে পারলে ওনার আর কোনো দুঃখ নাই মরার আগে আগে। তাইলে ওনার ফিকির, আহা বাপ, আপনার ফিকির যদি হয় ছেলের জন্য দুনিয়া, তো ছেলের ফিকির কেমনে হবে আখিরাত?
নিজের ফিকির যদি হয় মেয়ের জন্য দুনিয়া, পয়সাওয়ালা জামাই, ছেলে পর্দা থাকুক বা না থাকুক, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, ফোলার বিল্ডিং আছে, তাহলে আপনার মেয়ে পর্দা করবে কেমনে? আপনার মেয়ে নিজের ইজ্জত, সতীত্ব, পর্দার হেফাজত করবে কেমনে? বলে আপনি কি চাইছিলেন? আপনি তো আখিরাত চান নাই, আপনি তো আল্লাহর কাছে বলেন নাই, আখিরাতের কোনো প্রস্তুতি তো নেন নাই আপনি। আমি আপনাদের কাছে দেরি করব না, অনেক রাত হয়েছে, আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। আমি মনে করাই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা বলছি উদাহরণ, মোট 7টা উদাহরণ দোয়া। 6 নম্বর উদাহরণ হইল আল্লাহ তাআলা বলছে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। প্রত্যেকবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার আনুগত্য করো, ইসলাম আনো, মানে ইসলাম মানো, মানে আমি আল্লাহর আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে বললেন, যদি 30 বার হয় পরীক্ষা তো 30 বার, যদি 70 বার পরীক্ষা হয়, ওই বেটাই মোবাইল উঠায় ওরা, সাবধান। আব্বা আমার এটা আমারই মনে করো বদ অভ্যাস, আমি এটা, ওই বেটা বুট খাইতেছে আমি কিছু বলি নাই, কিন্তু তুমি মোবাইলে আলগি দিছো আমি বলছি। তুমি জিজ্ঞাসা করো ওই ভাই অনেকক্ষণ ধরে বুট খায় আমি দেখছি, কিন্তু ওইটা আমি কিছু বলি নাই, কিন্তু মোবাইল আলগি দাও আমি মানতে পারি না। আমার কতলা একজন শুনবে দরকার হইল, কিন্তু গাফেল মানুষ আমি তারে বলবো না। কথা বোঝেন নাই আমার? বলুক বাইরে কথা বলুক, চিন্তা করুন, আহা সবাই শুনবে এটা জরুরি না, আমার নজরের মানুষ আমার কাছে আমানো। কথা বোঝেন নাই আপনারা? মানে চোখের সামনে আমার যে কয়েকজন শ্রোতা, এরাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানো। আপনাদের সময়ের হেফাজত করা, আপনাদেরকে কিছু বলা, এটা আমার জিম্মাদারি, কিন্তু বাইরে যে তারে আমার জিম্মাদারি না। কথা বুঝেন নাই এখন? এই জন্য আমি বাইরে চিল্লা খেতে চিল্লা নাচ হোক। এই দিন আমি গত বৃহস্পতিবার, বিশ্বাস করেন আপনাদের সত্য কথা বলি, ঢাকা যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা, 7 তলা ভবন আর কি, একটা মার্কেট বিল্ডিং এর 6 তলা এবং 7 তলা, এই 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা এবং 3 তলা হলো কমিউনিটি সেন্টার। ওই দিন আমি এই গত বৃহস্পতিবারে রাত্রে এই 7 তলায় ওলামায়ে কেরামের সাথে দ্বীনি মুযাকারা কথাবার্তা বলতেছিলাম রাত্রে, প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত, রাত 2টা, এই 2 ঘন্টার কাছাকাছি হবে, 12টা 2টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আমরা এখানে কথা বলছি, দ্বীনি আলোচনা করছি, ওই 2 তলা এবং 3 তলায় কমিউনিটি সেন্টারে। এই পুরাটা টাইম ফুল সাউন্ডে ডেকসেট বাজছে এবং নর্তকী নাচছে। আরে কসম খোদা, আমি মাওলানা সাহেবরে বলছি, মাওলানা 1 সেকেন্ডের জন্য আপনি টেনশন করেন না, এটাই দুনিয়া, এই আলো অন্ধকার মিলে দুনিয়া, এর জন্য এটা দুনিয়া। এখানে আলো আছে, অন্ধকার আছে, এখানে রোদ আছে, বৃষ্টি আছে, এখানে রাত হয়, দিন হয়, এখানে সূর্য ওঠে, চাঁদ ওঠে, এখানে সৎ থাকে, অসৎ থাকে, এখানে চরিত্রবান আছে, চরিত্রহীন আছে। এই একই ঢাকা, একই বিল্ডিং এর অসংখ্য ঢাকা শহরে বিল্ডিং আছে, কোন বিল্ডিং এর মধ্যে একই বিল্ডিং এ কোথাও হয়তো নাচ গান হইতেছে কোন তালায়, আবার কোন তালায় তালেব ইলম আল্লাহর কোরআনের হিফজ করতেছে। এই আসমানের ফয়সালা, কোনো সমস্যা নাই আব্বা, সবাই শুনতে হবে জরুরি না, সবাই চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে জরুরি না। এটা কোনো নির্বাচনের প্রার্থী না, এটা কোনো জনসমর্থন যাচাই করা না, জনসমর্থন যাচাই করা না, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আমার আনুগত্য করো। যদি 30 বার বলে থাকে 30 বারই বলছে, যদি 70 বার পরীক্ষা নেয় তো 70 বারই ইব্রাহিম বলছে আসলামতু, বিনা প্রশ্নে আমি আপনার আনুগত্য করলাম। আসলিম মানে হলো ইসলাম, মূলত বলা হয় শর্তহীন, যুক্তিহীন, তর্কহীন
আল্লাহর কথা, রসুলের কথা নিশ্চিন্তে মেনে নেওয়া, এটারই মূলত বলে ইসলাম। এশকাল করিলে, আপত্তি করিলে আর ইসলাম হয় না। আর কি হয় না? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, দেখো মিনার প্রান্তরে ইব্রাহিম প্রশ্নহীন সন্তানকে জবাই করতে রেডি। ইসমাইল প্রশ্ন ছাড়া নিজে জবাই হইতে রেডি। একজন জবাই করতে প্রস্তুত, আরেকজন জবাই হতে প্রস্তুত। এই প্রেক্ষাপটটাকে, ওই মুহূর্তটাকে আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত আমার আনুগত্য করলো। তাহলে বোঝা গেল ইসলাম তখন হয় শর্তহীন, প্রশ্নহীন, যখন আনুগত্য হয়। ইসমাইল সেদিন যেই আনুগত্য দেখাইছে ওই সময় হয় ইসলাম। ইব্রাহিম যেই আনুগত্য দেখাইছে কোরবানির মুহূর্তে, ওইটাই ইসলাম। ওই পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমিও মেহনত করা দরকার, আপনিও মেহনত করা দরকার। মেহনত করা, যে আমার মালিকের ফয়সালার সামনে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির জামানায় যে, আম্মা জান, আমরা মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, তো রমজান মাসে যদি হয় রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কোনো সময় কাজা করতে হয় না। এমন কেন? বিষয় একটাই, মাসিক ঋতুস্রাব, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো যুক্তি না দেখাইয়া তিনি শব্দ শুধু বলছে হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আরে বেটি, কি জিজ্ঞাসা করলা? আল্লাহ রসুল এভাবেই বলেছেন, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই আল্লাহর ফয়সালা, এটাই নবীর ফয়সালা। এখানে তোমার যুক্তি তালাশ করা, প্রশ্ন উত্থাপন করার কোনো দরকার নেই। এটা দিন, এটা ইসলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আসলামতু, আল্লাহ আমি আপনার নিঃশর্ত আনুগত্য করলাম, তো এরপরেই পরীক্ষা শেষ, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায়, প্রতিবারের পরীক্ষায়। তো এরপরের আয়াতই হলো ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের পরবর্তী বংশধর ইয়াকুব, তারা উভয়ই তাদের সন্তানদেরকেও এই একই ওসিয়ত মৃত্যুর পূর্বে করে গেলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন। হে আমার সন্তানগণ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য চূড়ান্ত করা ছাড়া মৃত্যুবরণ করো না, কবরে যাইও না। ফালা তামুতুন্না, এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে এই ব্যক্তি এবং পরিবার, এতটুকুর মধ্যে আমাদের ইমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম, এটা আমাদের দায়িত্ব। একজন বাবা, আপনারা যারা বাবা, এখানে দুই শ্রেণী মানুষ। এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনোভাবে আপনি অভিভাবক, হয় স্বামী, নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আপনি, তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হলো তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত, তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হইল, ইসলাম তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল, তোমার নিজের জন্য বাধ্যতামূলক, আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ঈমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ঈমান ইসলামের শতভাগ জিম্মাদারি মৃত্যু পর্যন্ত, একেবারে রুহু যাওয়া পর্যন্ত যেই ওয়াক্তের নামাজ, ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা, চেষ্টা করা, ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে
জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, কিন্তু যাওয়ার সময় আম্মাজান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবীর, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এই জন্য বাবা এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না। গুনাহের কারণে আখেরাতও মিলে না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, গুনাহ আর পাপ যদি তওবা না করে, যদি ছেড়ে না দেয়, যদি ফিরে না আসে গুনাহ থেকে, আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম নবী বলছে প্রত্যেক গুনার ঠিকানা, গন্তব্য জাহান্নাম। ছেলেটা একবারও ভাবে না যে তার আব্বা যে বিড়ি খায়, সিগারেট খায়, গালিগালাজ করে, হারাম রোজগার করে, সুদে কিস্তিতে, এইটার কোনো গুনাহ আছে কিনা, আমার আব্বারে ফিরানো যায় কিনা, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। বাপে জানে 365 দিনে খুদার এক বছরে বাপ মা জীবিত মুসলমান, অথচ ছেলেটার বয়স 16 বছর 18 বছর, এই নাফরমান একদিনও খুদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই। অথচ মা বাবা জীবিত, মুসলমানের ঘরে ঘুমায়। 6 মাসে 1 বছরে বলতে পারবে না বাপে যে এই ছেলেটা যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। এমন লক্ষ কোটি নাফরমান নাই? বলেন তাইলে কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মা তার বেপরদা, তার নিজের জীবন, মেয়ে তার নিজের জীবন, প্রত্যেকেই সংসার যদিও একত্রে, কিন্তু যার যার চিন্তায়, চেতনায়, রুচিতে, পছন্দে, চলাফেরা, উঠা বসায় আলাদা আলাদা। বাপের একরকম, পুতের একরকম। বাপের চুল, পুতের চুল ভিন্ন ভিন্ন, মায়ের বোরকা, জিয়ের বোরকা ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন। সবাই সবার মতো করে চলতেছে। আর পরিবারের বন্ধন কিসের উপরে? পরিবারের বন্ধন একটাই, টাকার উপর। অর্থাৎ বাপের ফিকির একটাই, কোলাগারে যদি টাকা পয়সার একটা লাইন ফেন করে দিতে পারতাম। মেয়ের ব্যাপারে একটাই ফিকির, মেয়েটারে যদি একটা পয়সাওয়ালা জামাই চাইয়া, টাকা পয়সা আছে এমন একটা জামাই চাইয়া যদি বিয়া দিতে পারে, তাহলে মেয়েকে নিয়েও দুনিয়া, ছেলেকে নিয়েও দুনিয়া। অর্থ, টাকা, উপার্জন, এই হলো আমাদের জিন্দেগি। যার কারণে যখন আমাদের জেহেনের মধ্যে বড় ছোট, বাবা ছেলে, দাদা নাতি, এই দাদাও নাতিরে জিগাপ, নাতি কোনো বুঝি একটা কাম টাম করতি না, একটা কিছু করবি না, কি করবি ক? কি বিদেশ যাইবি, না ব্যবসা করবি, না চাকরি করবি, একটা কিছু লাইন, একটা কিছু কর। এই ফিকির একটা। বুড়া মানুষ কিন্তু টেনশন শুধু দুনিয়া, টেনশন শুধু দুনিয়া। মায়ের ফিকির দুনিয়া, বাবার ফিকির দুনিয়া। এবার ছেলের আখলাক আছে না নাই, মেয়ের আখলাক চরিত্র আছে না নাই, স্ত্রীর আখলাক চরিত্র আছে না নাই, আমার ক্ষণিকের দুনিয়ার ব্যবস্থাপনা চললেই হলো। এই হলো বেঈমানদের ধারাবাহিক প্রচারণার কারণে আমাদের হালাত। নাই তো বাস্তবতা এটাই। নাই তো আপনারা বলেন, আপনারা একজন বয়স্ক লোক দাঁড়াইয়া এখানে আপনাদের ছেলেদের দিকে দেখেন, আপনারা দেখেন এখানে আপনাদেরই ছেলেরা, এরা রংপুর থেকে আসে নাই, এরা খুলনা বরিশালের ছেলেরা, এরা এই অঞ্চলেরই আশপাশের ছেলেপেলে, এখানকারই, এই মহল্লারই। তাহলে এই ছেলেদের মধ্যে আপনারা একজন বিবেকবান বয়স্ক মানুষ দাঁড়িয়ে দেখেন, এখানে যদি 100 জন ছেলে হয়, 95 জনই বেনামাজি। এদের বাবা কোথায়?
এদের মা কোথায়? এদের অভিভাবক কোথায়? এদের ঘরে তাইলে কি নিয়ে আলোচনা হয় বলে? এবং এটা একদিন না, হঠাৎ না, এটাই জিন্দেগি, এটাই জিন্দেগি। আজকে 40 বছর এই ঘরে এক নিয়মে প্রতিদিন টেলিভিশন চলতেছে। উনি আজকে 40 বছর ধরে এক নিয়মে বিড়ি সিগারেট খায়। উনি একই নিয়মে, এই ছেলেটা আজকে একটা বছর, 1-2-4 বছর চুল, চেহারা, লেবাস, পোশাকে মুসলমানের ন্যূনতম কোনো চিহ্ন তার মধ্যে নেই। তাহলে এটা কেমনে হলো? আপনার মূল কারণ এটাই, আমাদের মাথায় ঢুকছে বেঈমান দুশমন ইবলিস শয়তান আমাদের মাথায় ঢুকায় দিছে আমাদের জীবন মানেই হলো উপার্জন, বেঁচে থাকার সার্থকতা রোজগার, কে কত পয়সা কামাই করতে পারতেছে, হালাল না হারাম এটা দেখার দরকার নেই। যেমনি পারো, হালাল হোক হারাম হোক, মিল্লা আমার টার্গেট ফুরাইতে লেগেছে, আমার টাকার দরকার, মেহনত করেও নেয়, সুদেও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া চাহিদা পূরণ হয়ে গেছে। বুঝেন নাই কথা? এই হলো আমাদের জিন্দেগি। কারণ আমাদের টার্গেট তো দুনিয়া, দুনিয়া যার টার্গেট, দুনিয়ায় যার টার্গেট, কসম খোদা তার কাছে হালাল হারাম থাকে না। তার টার্গেট চাহিদা পূরণ হওয়া। এই জন্য সে মোবাইলের নর্তকীও দেখে, রাস্তার বেহায়া নারীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, আবার যার স্ত্রী আছে স্ত্রীও কাছে দেখে, অর্থাৎ নিজের বউর কাছেও সময় কাটায়, আবার মোবাইলের নর্তকীর কাছেও সময়টা কাটায়। তার মানে তার দরকার হইলো আমার চাহিদা পূরণ হইলো। যখনই আমার চাহিদা পূরণ হয়ে গেছে, আমার টাকা দরকার, এবার হালাল হারাম বুঝি না। আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হওয়া দরকার, হালাল হারাম বুঝি না, আমার চাহিদা পূরণ হয়ে গেছে। এই হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চিত্র। আজকে এই লাখ লাখ যুবক প্রত্যেক অঞ্চলে কি করতেছে কেউ জানে না। কোন মুরব্বীদের মজলিসে 10 জন বয়স্ক মানুষ একলগে বই, একটা বার একজন আরেকজনের জিগায় না যে কিও ছেলে পেলেদের এই হালাত কেন? ছেলে আমাদের কোনো করণীয় আছে কিনা কারো কোনো আলোচনা নেই। সবাই যার যার মতো মাথা নোয়া নোয়া মনে করতেছে কোন রকম রাত আইয়ে দিন যায়, দিন আইয়ে রাত যায়, কোন রকমে দুগা বাত্তাত খাইয়া কোন রকম দুনিয়ান পার হইতে লেগেছে। তাহলে এইভাবে তো একটি সমাজ টিকবে না ভাই, এইভাবে একটি সমাজ পরিবর্তন হয় না, একটি জাতি এভাবে টিকে না। আমাদের বাংলাদেশের বয়স খুব বেশি না, 1971 সাল থেকে 2026 পর্যন্ত আমার দেশের বয়স এখনো 100 বছর হয় নাই। 100 বছর হইতে হইলে 2071 হইতে হইল, এখনো 100 বছর হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের, মক্কা থেকে মদিনায় হিজরতের প্রায় 1450 বছর, 1448 হিজরি। এখন এই যে মহররম, আজকে 10ই মহররম, আশুরা 1448 হিজরি। আজ থেকে 1448 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায়। ওই বাবা, এই বেয়াদব, বাইরে বেটা, এখান থেকে বেটা, বাইরে বেটা। যাও বাইরে যাও, বাইরে গিয়ে ছবি উঠাও। আব্বা কোন ছাগল পাওনি দেখো, কোন ছাগলের সাথে একটা ছবি তোলো গিয়া, যাও আব্বা। ছাগলের সাথে ছবি তোলে না মানুষ? কুরবানির সময় উঠায় নাই? গরুর সাথে ছাগলের সাথে ছবি দিছে না অনেকে, মানে জানতে চাইছে পৃথিবীর কাছে আমরা 2 ছাগল দেখতে কেমন, 2 গরু দেখতে কেমন, বুঝছেন না? হ্যাঁ, মূল কারণ এইটাই। নাহলে গরুর লোকে মানুষের ছবি তুললা কি বুঝাইতে চায়? হয়তো আমরা দুজন মানুষ, আর নয়তো আমরা দুজন গরু। তো আর গরু মানুষ হয় না এটা নিশ্চিত, মানুষ গরু হয় এটা হইতে পারে। কারণ কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ার বলছে, জানোয়ারকে কি বলে নাই? না, এটা আছে কোথাও? তাহলে জানোয়ার কখনোই কি হইতে পারে না, মানুষ কি হইতে পারে? ঠিকই তো আছে। তো ছাগলের লগে তো ছাগল হইতে পারে, মানুষের লগে মানুষ দাঁড়াইছে না, এটাই তো যুক্তি।
এটাই তো কোরআন সুন্নাহর বক্তব্য। এজন্য বললাম আমাদের জীবন আল্লাহ তাআলা, এবার আসেন এর বিপরীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকর্তা। গোটা অসংখ্য আয়াত, গোটা পৃথিবী আমি সাজিয়েছি। আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন এই 7 আসমান এবং জমিন আমি আল্লাহই 6 দিনে সৃষ্টি করেছি। এবং যখন আমার সৃষ্টি করেছি তার আগেই প্রথম ছিল আল্লাহর আরশ উপরে, নিচে ছিল পানি। এই উপরে আরশ, নিচে পানি, আর মাঝখানে ছিল খালি। এই মাঝের এই খালি জায়গায় আল্লাহ তাআলা বলেন 6 দিনে আমি আসমান ও জমিনের এই পুরাটা পৃথিবী আমার সৃষ্টি আমি সাজাইছি। আকাশ উপরে আমি বিছাইছি, জমিন নিচে আমি বিস্তীর্ণ করেছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, গাছ, তরু, লতা, বৃক্ষ, ফল, ফুল, পাখি, পাহাড়, নদী, সাগর, সবকিছু দিয়ে আমি আল্লাহ নিজের হাতে বান্দা যত্ন করে এই কায়নাত সাজাইছি। আল্লাহ বলেন বান্দা আমি সাজাইছি, কিছুই ছিল না, কিছুই ছিল না বান্দা, আমি সাজাইছি এই কায়নাত। আমি সাজাইয়া আমি আল্লাহ তাআলা, এখানে আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটাই আল্লাহ তাআলা বলেন বান্দা 1 নাম্বার গোটা সৃষ্টি আমি বানাইছি। 2 নাম্বার আমার এই সৃষ্টির মধ্যে যত কিছুর প্রাণ আছে, যত কিছুর কি আছে, প্রাণ আছে, যত কিছু বিচরণ করছে, যত কিছু প্রাণওয়ালা, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, জিন হোক, আল্লাহ তাআলা বলেন একবার কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার যাই হোক, প্রাণের অস্তিত্ব যেখানে যেখানে আছে, এই প্রত্যেক বিচরণশীল প্রাণী, অস্তিত্বশীল প্রাণী আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম। এই কোরআনে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম প্রত্যেকের রিজিক, দুনিয়ার যাবতীয় প্রয়োজনীয় রিজিক আমি আল্লাহ পৌঁছাবো। এটা আমি আমার কাঁধে ফরজ হিসাবে দায়িত্ব নিলাম, আমি বাধ্যতামূলক দায়িত্ব নিলাম, ফরজ দায়িত্ব নিলাম। আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝা, ফরজ হিসাবে আমি সকলের রিজিক পৌঁছাবো, সকলের রিজিক। তাফসীরের মধ্যে আছে রিজিক বলতে কি, রিজিক মানে হুদা ভাত না, রিজিক মানে শুধু তরকারি না। একটি মাখলুক, মনে করেন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, একজন মানুষ তার দুনিয়ার হায়াতে একেবারে জন্মের প্রথম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পূর্ব থেকে মানে অস্তিত্ব থেকে শেষ পর্যন্ত যা কিছু তার জীবনে অর্জন হয়, পায়, সব কিছুই রিজিক। সব কিছুই কি রিজিক। রিজিক শুধু বাত, এই আসমান, জমিন, সূর্য, চন্দ্র, আলো, বাতাস, হাসি, কান্না, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছপালা, তরু, লতা, বৃক্ষ, ক্ষেত, ফুল, ফসল, অর্থ, উপার্জন, রোজগার, টাকা পয়সা, সব রিজিক। সব কি, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার হায়াতে যত কিছুর প্রয়োজন রিজিক যা, সকল কিছু আমি ওয়াদা দিলাম, আমি আমার পক্ষ থেকে আমি বাধ্যতামূলক তোমার কাছে পৌঁছাবো। তাহলে আজকের সমস্ত বেঈমান আমাদের মাথায় যেটা ঢুকাইছে যে আমাদের ফিকির একটাই রিজিক, উপার্জন, টাকা, সম্পদ, উপার্জন। আল্লাহ তাআলা বলে বান্দা না, তোমাদেরকে ভুল বুঝাইছে বেঈমানে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইছে। মূলত যেটা নিয়ে তোমরা এত কামরা কামড়ি করতেছো দুনিয়া, এটা তো আমার বানানো, আর আমি বললাম যাকে যা নির্ধারণ করা তা আমি পৌঁছাবো। তো তুমি এমন করো কেন? তুমি আমারে না জিজ্ঞাসা করবা যে তাইলে আমারে কেন বানাইলেন? আপনি যেহেতু নিজেই আমার রিজিকের সব দায়িত্ব আপনি নিলেন, আমারে বানাইলেন কেন? আমার কারণ করণীয় কি? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য যে আখিরাতের জন্য তোমার প্রত্যেকটা আমল কতটা সুন্দর করতে পারো। এই সুন্দর আমল আখিরাতের জন্য আমি আল্লাহ তাআলা তুমি করবে এই পরীক্ষার জন্য আমি তোমাকে বানাইছি।
তাহলে একদম সোজা কথা, বান্দা আমি তোমার কাছে চাচ্ছি ইবাদত, রিজিকের জিম্মাদারি আমার, রিজিকের ফিকির আমার। কিন্তু আমরা আব্বা আমার এই অল্প কথাই আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা নিজের জীবনে, সন্তানের জীবনে, পরিবারের জীবনে, স্ত্রীর জীবনে আমরা উল্টায় ফেলছি। আমাদের পুরা ফ্যামিলি নিয়ে আমাদের টার্গেট একটাই, একটা বাড়ি, একটা গাড়ি, সম্পদ, বাজার, ব্যবসা, চাকরি, বিদেশ, টাকা পয়সা। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, উপার্জনের মধ্যে হারাম রোজগার, সুদ খাইতেছে দেদারছে, কিস্তি নিতেছে দেদারছে, মিথ্যা বলতেছে দেদারছে, প্রতিদিন ওজনে কম দেয়, গালি ছাড়া কথা বলে না, নর্তকীর নাচ ছাড়া টেলিভিশন চলে না, বিড়ি সিগারেটের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, প্রত্যেক কথা মিথ্যা বলে। ছেলের জীবন উল্টা পাল্টা, মেয়ের জীবন উল্টা পাল্টা। আমরা এত অনিয়ম, এত বিশৃঙ্খলা নিয়ে আমরা মুসলমান কোথায়? আমাদের আখেরাত কোথায় আব্বা? আমাদের আখেরাত কোথায়? একটা ছেলেই বুঝো, কি করছো আব্বা? 24 ঘন্টা 24 ঘন্টা একটা ওয়াক্ত নামাজ যার কপালে সেজদা নাই, বিশ্বাস কর আব্বা, বিশ্বাস কর, যদি কুত্তা সুযোগ থাকতো তো কুত্তা তোর মুখে পেশাব করত, কুত্তা থুতু মারতো, থুতু বলতো যে আমি মানুষ। আরে তুই মানুষ বেটা, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট, বেনামাজি হাইওয়ানের চাইতে নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলছে, খবিসান নাফস, এটা খবিস। নবীজির বিশুদ্ধ হাদিস, যে ফজরের নামাজ পড়ে না সে কি? খবিস, খবিস, খবিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় যে নামাজের জামাত ছেড়ে দিত আমরা বুঝতাম সে প্রকাশ্য মুনাফিক। লাম ইয়াতাখাল্লাফ আন্না ইল্লা মুনাফিকান বাইয়িনুন নিফাক। নবীজির জামানায় ওনারা বলেন যে আমরা এটাই বুঝতাম, কিরে তে মসজিদের জামাতে আসে নাই কেন? মুনাফিক, এই কারণে আসে না। মুনাফিক ছাড়া ইমানদার মসজিদের জামাত মিস করতে পারে, মসজিদের জামাত মিস করতে পারে। অসংখ্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমাকে মুনাফিক, তো সুপারিশ তোমার কোন আব্বাই করবে? কথা বলেন না। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে মুনাফিক, আপনার কোন বাপে আপনার সুপারিশ করবে হাসরের ময়দান? বলো না ভাই। তোমাদের অধিকাংশ ছেলে, অনেক ছেলে আব্বা, তোমার চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ, কোনো মা আছে কিনা, বাবা আছে কিনা, অভিভাবক আছে কিনা তাও মনে হয় আমাদের ছেলে। যদি বলেন আছে, এ থাকলে দেখবেন মূল ফিকির একটাই, বাপের কথা হইল নামাজ, রোজা, আল্লাহ, খোদা, এটা আমার দেখার বিষয় না, বিদেশ যাইবা কোন দিন এটা কর, অথবা দেশে থাইকা পয়সা কামাই করবা, টাকার দরকার, আমার টাকার দরকার, আমার টাকার দরকার। হ্যাঁ হ্যাঁ, ফিকির এটা, ফিকির এটা, আমার টাকার দরকার, আমি বিল্ডিং করব, আমার জমি কিনব, টাকার দরকার। নাই তো বাপ প্রথম বোঝাপড়া করা উচিত ছিল, 16 বছরের সন্তান, আমার আল্লাহকে একটা সেজদা দাও না, 24 ঘন্টা মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো। একজন মেয়েকে বলা উচিত, মা তুই বেপর্দা, স্ত্রীকে বলা উচিত তুমি বেপর্দা, আমি তোমার জন্য আমার রক্ত পানি করা উপার্জন কেন করব বলো? আগে বোঝাপড়া করে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার কাফেরদের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলছেন, ওয়া লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিন রায় তিনি বললেন, হে আমার জনগোষ্ঠী, তোমরাই বলো তো আমি ওই আল্লাহর ইবাদত, ওই সত্তার ইবাদত কেন করব না? কেন করব না? আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যে আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত কেন করব না? তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন?
মানে উনি ইবাদতে উনাকে বাধা দিচ্ছে। উনি বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ? হযরত শুআয়ব আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে আছে, কাফের বেঈমানরা একজন নবী শুআয়ব আলাইহিস সালাম, তিনি বলছে তাকে উনার এবং উনার অল্প কয়েকজন ইমানদার সঙ্গী উনাদেরকে কাফের গোত্রের লোকেরা বলছে যে হয় তুমি শুআয়ব আমাদের অঞ্চল থেকে তুমি বেরিয়ে যাও, আর নাই তো আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আমাদের পূর্বের মূর্তি পূজার ধর্মে ফিরে আসো। সাফ কথা, এর ব্যতিক্রম কোনো কথা নাই। তখন তিনি জানতে চাইলেন, হে আমার জাতি, আওয়ালাউ কুন্না কারিহিন, এই জাতি, আমি তোমাদের এই মূর্তি বিশ্বাস করি না, আমি তোমাদের এই পাথরের পূজা বিশ্বাস করি না, আমি তোমাদের এই জুলুম সমর্থন করি না, তাহলে তারপরেও কি তোমরা আমাকে ওই অন্যায়ের উপরে জবরদস্তি করে আমার বাধ্য করবা? এটা কোন যুক্তি? এটা কোন ইনসাফ? আপনি বলেন আপনার ছেলেকে, আব্বা তুমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, তোর মতো নাফরমানের জন্য আমি টাকা রোজগার করতে হবে কেন? কেন? এটা কে আমার দায়িত্ব দিল? আপনার স্ত্রীকে বলেন, বেহায়া নারী, তুমি কোনো পর্দা নাই, শরীয়ত নাই, দ্বীন নাই, তোমার মতো অসভ্য নারীর জন্য আমি স্বামী রোজগার করতে হবে কেন? বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে তোমার জাতিকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব, আজকের রাত্রে ভোর হওয়ার আগে আগে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তোমার অধীনস্থ ইমানদারদেরকে নিয়ে বের হয়ে যাইবা, মানে এলাকা ত্যাগ করবা। তুমি বের হইলেই আমি আল্লাহ আযাব দেব, পুরা জাতি শেষ করে দেব। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে যে সময় বের হইবা, বের হওয়া শুরু করিলে পিছন দিকে আর তাকাইবা না, 1 মিনিটের জন্য, 1 পলকের জন্য আর পিছন দিকে তাকাইও না এলাকার দিকে। আর ইল্লাম রাআতাক, এই কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলছে লূত তোমার স্ত্রী, এই মহিলা বেঈমান মহিলা, এই মহিলার সাথে নিবা না, এই মহিলার রাইখা তুমি বের হইবা। কোরআনের আয়াত। এবং আল্লাহ তাআলার আদেশ তিনি পালন করছেন, স্ত্রী এই বেঈমান নারীকে রেখেই তিনি বের হইছেন। এর পরবর্তী মিনিটের ভিতরে আল্লাহ পুরা জাতি, জিব্রাইল আলাইহিস সালাম সাতবক জমিনের নিচের মাটি উঠাইয়া এমনি উল্টানি দিয়া আসার দিছেন, তার স্ত্রী সহদেশ করেছে। কোরআন বলছে। বলেন আব্বা, আমার বাপ, আমি বুঝাইতে চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা এখানে বলছেন বান্দা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত তুমি কোথায় কোথায় অবস্থান করবা আমি জানি, এবং তোমার দাফন কোথায় হবে আমি তাও জানি। অতএব তুমি ঘাবড়াইও না, আমি বাড়ির থাকলে না আমনে খাওয়াইবেন, আমি বিদেশ গেলে আপনি কেমনে খাওয়াইবেন, আমি বাড়ির থাকলে না আমনে খাওয়াইবেন, আমি রাস্তায় গেলে, ঢাকা শহরে গেলে আমার খানা দিবেন। আল্লাহ বলে না, প্রতি সেকেন্ড কদম মৃত্যু পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে তোমার মৃত্যু হবে আমি তাও জানি। জানে আল্লাহ, জানে কিনা বলেন না? আল্লাহ তাআলা বলেন, তো আমার মতো মালিকের ব্যাপারে তুমি সন্দেহ করছো? কুল্লুম ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলা বলেন আমি শুধু জানি এটা না বান্দা, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে হাদিসে আছে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মাখলুকাতের সমস্ত কিছু তাকদীর আল্লাহ লিখে রাখছেন, লিখে রাখছেন। 1 লোকমা খাবার হিসাব আছে, হিসাব আছে। আসমানে রিজিক বরাদ্দ, আর রিজকু মাকসুম, নবীজি বলছে তোমাদের প্রত্যেকের রিজিক বন্টন করা, সিদ্ধান্ত করা, একবারে সিল চাপ্পর মারা, ঠিক অতটুকুই পাবেন। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজারাহু, নবীজি বলছেন কোন মানুষের মৃত্যু যেমন তাকে খুঁজে বের করে, রিজিকও তাকে এভাবে খুঁজে বের করে। মৃত্যুকে কেউ খুঁজতে হয় না, মৃত্যুই তাকে খুঁজে নেয়, রিজিকও তাকে এভাবে খুঁজে। গুনার দিকে আমি তার মাঝখানে আল্লাহর ইবাদতের দিকে, এই হিম্মত যে করে একদিন সেই সফল। নাফরমান ব্যর্থই হয়।
কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে, উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছে পাপীগণ ব্যর্থ, পাপীগণ ব্যর্থ, নাফরমান শেষ পর্যন্ত ব্যর্থই। আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাহুম কানু কওমান আমিন। সমস্ত নাফরমান মূলত অন্ধ। আমিন মানে অন্ধ, অন্ধ। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে নাফরমান মাতাল, নাফরমান মূলত মাতাল। প্রত্যেক পাপী আল্লাহকে যে ভুলে যায়, হারাম হালাল ভুলে যায়, সে মূলত মাতাল হয়ে অন্ধ থাকে, তার ব্রেন নাই, মাতাল মানুষ, পাগল মানুষ। কোরআনুল কারীমের বহু আয়াত আছে। এই জন্য দোস্ত বাবা সবার কাছে কথা, একজনই শুনেন, হই হুল্লুর হাঙ্গামার কোনো অর্থ নাই। একজনই শুনুন, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন সব সময়। আমি একজন বক্তা না, বরং যখনই আপনাদের মসজিদের ইমাম বয়ান করে তার ওয়াজ ও নসিহত মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনুন। আলেমে দ্বীনের চেহারার দিকে তাকাইলেও সওয়াব, আলেমে দ্বীনের কথা শুনলেও সওয়াব, তাকে মহব্বত করলেও কি হয়? সওয়াব। আলেমে দ্বীনের বিরোধিতাকারী আমরা কিতাবে স্পষ্ট করছি, লুহুমুহুম মাসমুমা। বুজুর্গানে দ্বীন বলছে কোন আলেমে দ্বীনের শরীরের গোশত বিষের মতো, বিষ, বিষের মতো। অর্থাৎ বিষ যেমন পান করলে অবশ্যই তার প্রতিক্রিয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঠিক তেমনি ভাবে কোন আলেমে দ্বীনের দিকে কেউ বিদ্রুপ, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার যে কোনো রকমের আচরণ করলে আজ না হোক কাল, 70 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, বুজুর্গানে দ্বীন বলছে বিষের মতো তার উপরে প্রতিক্রিয়া হবেই। সে ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপমানিত হবেই হবে, হবেই হবে। কিতাবে আছে মানে আযযামাহুম আযযামাল্লাহ তাআলা ওয়া রাসূলা। কোন আলেমে দ্বীনকে যে সম্মান করে সে আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করে। ওমান আহানাহুম আহানাল্লাহ ওয়া রাসূলা। কোন আলেমে দ্বীনকে যে অপমান করে সে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে। আপনার মসজিদের ইমামও দাম, আপনার মসজিদের মুয়াজ্জিনও দাম, মসজিদের বালুও অনেক দাম। মসজিদে জুতার বাক্সে যে বালু থাকে, ওই বালু পৃথিবীর সমস্ত ভবন, দালান, বিল্ডিং এর চাইতে দাম। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর সাথে সম্পৃক্ত যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যা, কোরআনের সাথে সম্পৃক্ত যা, ইসলামের সাথে সম্পৃক্ত যা, তার সবটাই দাম। যত কিছু দেখলে বোঝা যায় এটা ইসলামের চিহ্ন, যত কিছু দেখলে বোঝা যায় এটা দ্বীনের চিহ্ন, সবকিছু দাম। একটা মেসওয়াক, একটা তসবিহ, একটা টুপি, পাঞ্জাবি, দাড়ি, হ্যাঁ, এগুলো সব কিছু, নামাজের মুসল্লা, মিনারা, মসজিদ, কোরআনুল কারীম, কোন আলেমে দ্বীন, কোরআন সুন্নাহর কোন কিতাবাদি, মানে যা কিছু দেখলে বোঝা যায় এটা ইসলামের কিছু একটা, এমন সব কিছু সম্মানিত, এমন সব কিছুই কি সম্মানিত, সম্মানিত। একটা গিলাফ, একটা রেহাল, সব এটা সম্মানিত। এই জন্য আমি আগে বললাম আপনারা, আমরা প্রত্যেকে, ছেলেরা, বাবা, তোমাদেরও বোঝা উচিত একটা জীবন এভাবে শেষ করে দেওয়া যে কিছুই বুঝো না, শুধু উল্লাস, শুধু নাচ গান, শুধু হই হুল্লুর হাঙ্গামা, শুধু মনের ইচ্ছে মতো জিন্দিগি। আসলেই আব্বা একজনও যদি বুঝে থাকো, মনে রাখো এটা কোনো জীবন না। এই জীবনের চাইতে জানোয়ারের জীবন ভালো। জানোয়ারেরও সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন হাইওয়ান, জানোয়ারকেও আল্লাহ তাআলা তার জীবন চলার একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন এবং সে ওই আলোকেই চলে। কোরআন শরীফে আছে কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির সমস্ত কিছু
আল্লাহর সালাত, আল্লাহর ইবাদত এবং আল্লাহর তাসবিহ কিভাবে পড়ে তারা প্রত্যেকেই জানে। তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা প্রত্যেককে শিখায় দিছি। এক গাছ কিভাবে আল্লাহকে ডাকে, এক মাছ কিভাবে আল্লাহকে ডাকে, এক পাখি কিভাবে আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন আমি তাকে প্রত্যেক প্রাণীকে আমাকে ডাকার পদ্ধতি আমি শিখাই দিই। কুল্লুন কাদ আলিম, সবাই জানে, সবাই জানে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন। আল্লাহ তাআলা বলেন আকাশে যে পাখিটা ওড়ে তুমি দেখো তো একটু। আল্লাহই বলতেছে দেখো তো, পাখিটার দিকে তাকায় দেখো সে কিভাবে ওড়ে। দেখো একবার দেখবা দুইটা ডানা বাহির কইরা সে শূন্যে উড়তেছে, আবার কিছুক্ষণ উড়ে এরপরে আবার এই পাখির ডানাটা ভিতরে ঢুকাইয়া আবার স্থির হয়ে থাকে। এও এই শূন্যে। আল্লাহ তাআলা বলেন কিভাবে ডানা ছড়িয়ে উঠতে হয় এটাও আমি শিখাইছি, কিভাবে ডানা ভিতরে ঢুকাইয়া আবার স্থির বিশ্রাম জিরাইতে হয় এটাও আমি আল্লাহ তাআলা তাকে শিখাইছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, শূন্যে উড়ন্ত অবস্থায় এইভাবে একটা পাখিকে উড়ার যোগ্যতা আবার স্থির হওয়ার যোগ্যতা এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ দেয় না, শুধু আমিই দিয়ে থাকি। নাহলে একটা পাখি মনে করেন 250 গ্রাম ওজন, কথার কথায় তো 250 গ্রাম ওজনের একটা পাথরের টুকরা, মাটির টুকরা আমি উড়া মারেন তো চাইটা ভাসিনি তো ওইটা থাকে কেন? বুঝেন না? এইটাই আল্লাহ বলছে আর কি, যে তুমি দেখো, তুমি তাহলে পরীক্ষা করে দেখো, তুমি পরীক্ষা করে দেখো। আল্লাহ তাআলা বল তুমি দেখো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ বলে তোমাদের ঘরের সামনে যে গাভী তুমি ওটার দিকে দেখো, আমি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন আছে। প্রতিদিন আমি এই গাভী থেকে, গাভীর গায়ের রং যেরকমই হোক, কালার ভিন্ন ভিন্ন, আবার গাভীর ভিতরে একদিকে রক্ত আরেকদিকে গোবর, এই গোবর এবং রক্তের মাঝখান দিয়া প্রতিদিন নিয়ম মাফিক আমি সাদা ধবধবে দুধ বের করে আনি। মুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসা, খালিস দুধ বের করে আনি, এক জাররা রক্ত মিশে না, এক জাররা গোবরও মিশে না। এটা আমি করে থাকি বান্দা, এই কায়নাতের কেউ এটা করতে পারবে না। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, আল্লাহ বলে দেখো সারা পৃথিবীময় আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। আমরা কেন বাংলাদেশে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন ইন্ডিয়াতে, এরা কেন সৌদিতে, আমরা কেন গ্রামে, ওরা কেন শহরে? আল্লাহ বলেন এই মানুষের এই বিস্তীর্ণ পৃথিবীতে আমি আল্লাহই আমার কুদরতি নিজামে 800 কোটি মানুষকে পৃথিবীময় আমি বন্টন করে দিয়েছি, সুবহান, ছড়িয়ে দিয়েছি। আহুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তাম পৃথিবীর জমিন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের অধীনস্থ, ব্যবহারের উপযোগী আমি করেছি। কত আয়াত এভাবে বলা যাবে। আল্লাহ তাআলা বলে জমিন আমি উপযোগী করেছি। দেখো তোমরা ভাইয়া, এটা এক টানা এক জায়গায় রাখতে হবে না, আপনি এতে সরতে হবে। জিনা জিনা সরেন, এখান থেকে সরেন, যেখানে যে কোনো এক হালাতে রেখে সরে যান। বন্ধ করে দিন, আর উঠবেন না। জি, মানুষের এই তামসা দেখানোর কোনো দরকার নাই যে পাবলিক সান একটু ফরফর, তাই প্রত্যেকের নজর ওইটার দিকে। এখনই তো নজরের দিকে গেছে না, বলে তাহলে আর আমি এতক্ষণ মেহনত করলাম কি? আমি এতক্ষণ যে মনোযোগ আনতে চাইছিলাম ওটা এক গুণী দিয়ে এটা শেষ করে দিছি। আমার কষ্ট মায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করি সব সময়, এটা আমি একটু কঠোর, মানে ওই বুট খাবে, বাদাম খাবে, ঠ্যাং ছড়াইয়া বইব, বইয়ে বইয়ে পান খাইব, জুরা ওয়াজ হলে এই সদবদর ওয়াজের চাইতে না করুন। আপনার কেন বলার দরকার? আপনি আপনার মনোযোগে নাই, আপনার মধ্যে আগ্রহই না, আপনি বসে রয়েছেন কেন? আপনি চলে যান, আপনি অন্য কাজ করে।
আর যদি আল্লাহর কথা শোনার আগ্রহ থাকে তো শুনে, এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরা হুদ 12 নম্বর পারা 11 নম্বর সূরা, এই সূরা হুদের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করতেছি, আপনাদেরকে অর্থ শোনাবো ইনশাআল্লাহ, এরপরেই কথা শেষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা কিস্তিখোর নাফরমান সুখে নাই। আমি চ্যালেঞ্জ, নাহলে দাঁড়াইয়া এখন প্রতিবাদ করেন, আমি রাজি আছি। আমার জীবন, আমরা তো এই সারা বাংলাদেশ ঘুরা জীবন, হাজারো মানুষের সাথে আমাদের কথা। সুদখুরের সুখ হয় না, ঘুষখুরের সুখ হয় না, কিস্তিখুরের সুখ হয় না, চরিত্রহীন যুবকের সুখ হয় না, বেহায়া নারী, বেপর্দা নারী, খোদার কসম তার 1 সেকেন্ডের সুখ হয় না। এ দুনিয়া ভোগ করে কতক্ষণ, এরপরে সিটিয়া পড়ে থাকে। পৃথিবী স্মরণ করে না, হৃদয়ের তৃপ্তি আসে না। একটা সময় দিন শেষে, হায়াত শেষে দেখে ফুতেও পছন্দ করে না, জিও পছন্দ করে না, ফুতের বউও পছন্দ করে না, সংসারের কেউ দেখতে পারে না। অথচ এদের জন্যই হারাম খাইছে, অথচ এদের জন্যই মিথ্যা বলছে, এদের জন্যই ওজনে কম দিছে। নাহলে একটা বেড়া নিজে চলনের লেগা এত টেয়া লাগে না। এই বউ বাচ্চা সংসারের কথা ভাই এত মিথ্যা কথা বলছে। আজ তারাই চেনে, আজ তারাই চেনে। আমি এই কিছুদিন আগে এক ভদ্রলোক, উনার 3 ছেলে, 2 ছেলে ইউরোপ থাকে, 1 ছেলে ঢাকা শহরে থাকে। একটা অনুষ্ঠানে আমার পাশে বসছে, খুব বুঝাইতেছে মানুষের। হ্যাঁ, 3 ছেলের এক এক গুণাগুণ, ছেলেদের এই আছে সেই আছে। পরে কথা শেষ হয়েছে, আর আমি শুধু বললাম, আঙ্কেল বাসায় কে থাকে এখন? আপনি যে বাসায় থাকে? আমরা বুড়া বুড়ি দুজন, বাতরান দেখে কাজের একটা লোক রাখছে 5,000 টাকা দিয়ে। একজন কাজের বদিল্লা রাখছে, ওই বাতরাইন যাবে। কীর্তেন শুনেন মানুষের, এগুলো শুনেন কীর্তেন, কথা বলেন না। কাজের মহিলার রান্না আর আপন সন্তানের খেদমত বরাবর। এটা শুনাইয়া লাভ কি? এটা শুনাইয়া লাভ কি? বলে দুনিয়া আমাদেরকে ধোঁকা দিচ্ছে, দুনিয়া ধোঁকাই দিবে, দুনিয়া ধোঁকাই দিবে। হারাম কখনো সুখ আনে না, হারাম কখনো সুখ আনে। এই জন্য বললাম। তো এখন আপনারে বলতেছিলাম যে এই টাঙ্কি 5টা ট্যাপ দিয়া মনে করেন অজু করে দেন, পানি 5টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। কত লিটার পানি শেষ হলো? এখন মুসল্লি বেড়ে যাওয়াতে মসজিদ কমিটি 5টা ট্যাপে কষ্ট হয় অজু করতে, এই জন্য আরো 5টা ট্যাপ বাড়াই দিছে। অন ট্যাপ লাগাইছে 10টা। তো এখন এই 10টা ট্যাপ দিয়া অজু করাতে পানি শেষ হয়েছে। এখন কত লিটার পানি শেষ হয়েছে? কেন 500 লিটার হবে কেন? ট্যাপ না বাড়াইবে? এখন হবে 1000 লিটার। আপনি বুঝে চান? আবার বুঝে কোন, যদি এখানে 20টা ট্যাপ লাগায় অজুর সুবিধার্থে, পানি শেষ হইলে কয় লিটার শেষ হইল? কেন ট্যাপ না বাড়লো? এই কথা এটা বুঝছেন? মেন জায়গায় কত? মেন জায়গায় 500 লিটার। তো এনে ট্যাপ বাড়াইয়া লাভ আসেনি। আরশে আজিমে আল্লাহর বন্টনে, তাকদিরে, লৌহে মাহফুজে তো বরাদ্দ নির্ধারণ করা, রিজিক নির্ধারণ করা। আমনে এনে সিটারি বাড়াইয়া কীর্তন লাভ হইব? আমনে নামাজ নাই, সেজদা নাই। একজনে আমার বুঝাইতেছে, বড় গৌরব হুজুর, মাঝে মাঝে কাস্টমারের চাপে 40 মিনিটও মুতে ধরে, হিসাব করবার টাইম নেই। আল্লাহু আকবার। আল্লাহ আপনার কত বড় নিয়ামত দিছে, হিসাব বন্ধ রেখে দিছে একদম। আমনে কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 মিনিটে ওনার মুতনের টাইম নাই। দুপুরের ভাত খায় মাগরিবের আগে। হ্যাঁ, বাড়ির থেকে ভাত ফাটাইছে দুপুরে, ওটা মাগরিবের রক্ত হয়ে গেছে, দুগা ভাত খাইবার টাইম নাই। দুনিয়া তোরে ভাতও খাইতে দেয় না, দুনিয়া তোরে পেশাবও করতে দেয় না, দুনিয়া তোকে আল্লাহকে একটা সেজদা দিতে দেয় না। তোর এমন দুনিয়ার উপরে থুতু বেটা, থুতুর দুনিয়ার উপরে। যে দুনিয়া তোরে আল্লাহ চিনায় না, যে সম্পদ তোকে আল্লাহ চিনায় না, থুতু তো বেটা। তোর এমন টাকার উপরে থুতু বেটা। আল্লাহকে চিনো, আখিরাতকে চিনেন,
গোলামি ছিলেন, বন্দিগি ছিলেন। শেষ কথা, এটাই কথা। অতএব আজকে এটাই বললাম, এই একটি আয়াতই বললাম। দুনিয়ার সমস্ত বেঈমান, ইবলিস, শয়তান, নাফরমান, পাপী, তাদের প্রত্যেকের আপনার কথাবার্তা, আলোচনা, চিন্তা, চেতনা, বুদ্ধি, পরামর্শ দুনিয়া। কি দুনিয়া? দুনিয়া। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে দুনিয়ার জন্য বানাই নাই, আমি তোমারে বানাইছি আখিরাতের জন্য। আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য, আমি তোমাকে বানাইছি আমার জন্য। দুনিয়া তোমার জন্য আমি এমনি দিচ্ছি। এরম শুরু করছো কামরা কামড়ি, তুমি লাইনে দাঁড়াও, আমি দিচ্ছি তো, আমি তো দুনিয়া দিতেছি। আচ্ছা আপনারা বলেন তো, একটা মিনিটে শেষ কথাটা ভাইবা বলেন, এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, সূর্য, চন্দ্র, সব কিছু বছরের পর বছর 24 ঘন্টা যে আল্লাহ নিয়ম মাফিক ধারাবাহিক দিতেছে আমাদেরকে, সেই আল্লাহ অল্প কয়টা ভাত আর একখান বিল্ডিং এর জন্য এই কদ্দুর জিনিস বুঝি আমারে সেই আল্লাহ দিতে পারেন না? কথা বলে, তাহলে এই একখান বিল্ডিং কি বানাইছেন? বিল্ডিংটা এই কদ্দুর একটা বিল্ডিং এর জন্য এক সেট সোফা, এই কয়টা আলমারি, কয়টা কাচের প্লেট, লবণের বাটি, কয়টা আপনার খাট, সোফা, ফ্রিজ, এই কদ্দুর ঘর একখানের জন্য, অল্প কয়টা আসবাবের জন্য, আর এই কদ্দুর বাজার সদাই বা তরকারি খাওয়ার জন্য এত মিথ্যা বলেন, এত সুদ, এত কিস্তি, এত হারাম, এত ধোঁকা, এত প্রতারণা। আহা আহ, কেমন হল? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা এত বড় সূর্যটা আমি প্রতিদিন উঠাই নামাই, আমি পারতেছি, আমি বুঝি তোরে দুর্গা বাদ দিতে থাকতাম না? এত বড় পৃথিবীটা আমি চালাইতেছি, আমার কোটি কোটি প্রাণী জঙ্গলের মধ্যে আমি প্রতি মুহূর্তে খাবার দিতেছি। একটা হাতি প্রতিদিন জঙ্গলে 250 কেজি খাবার খায়, এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরের এক বালায় একবারে 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। আল্লাহ তাআলা বলেন, আমার এত বড় বড় বিশাল মাখলুককে আমি যদি রিজিক দিতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের হাদিসে আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, সাহাবায়ে কেরাম এক যুদ্ধের সময় সাগরের পার থেকে আল্লাহর কুদরতে সাহাবায়ে কেরামের জন্য 1800 সাহাবী যুদ্ধের সৈনিক, এর মধ্যে সাগরের পার থেকে আল্লাহর কুদরতে একটা মাছ পারে আসছে। পারে আসার পরে উনারা ওইটাকে খাইছেন টানা 1 মাস, আম্বার মাছ। এই একটি মাছ 1800 সাহাবীর মতো সাহাবী 1 মাস লাগাতার খাইছেন, এটার থেকে তবুও শেষ হয়নি। তাহলে ওইটা কত বড়, ওইটার রিজিক কত? বলেন না বাবা। আটলান্টিক মহাসাগরের তলদেশে কি পরিমাণ আল্লাহর প্রাণী আছে আমরা জানি তো? যে মালিক এত বিশাল বড় সৃষ্টির রিজিক দিতে পারে, এই মালিক বুঝি এ কদ্দুরে ফাঙ্গাস তেলাফিয়ার লাগিয়া তে বেটা কি মিছা কথাটা করবে? চিন্তা করছে কিতারে খাস বেটা। আরে মুসলমান, কি খাইলা সারাদিন? জীবনটা কি খাইলা? গোস্ত 2 টুকরা, রুটি 1 টুকরা, 1 কাপ চা, 1 কান বন, এই কদ্দুরের জন্য এত মিথ্যা, এত বাটপারি, এত হারাম। ছি ছি, উচিত না। ছেলেরা তোমাদেরকে বলি বাবা, দোস্ত, নওজোয়ান, যৌবনের চাহিদা একজন পুরুষের একজন হালাল পবিত্র স্ত্রী দ্বারাই পূরণ হয়ে যায়। এর জন্য এরকম কুত্তার মতো, বেহায়া শুকরের মতো এত নারী, এত ছবি, এত অস্থির দৃশ্য দেখতে হয় না। এটা হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, এটা জানোয়ারের স্বভাব। আব্বা, জানোয়ারের স্বভাব, জানোয়ারের স্বভাব। নাই তো পুরুষের হালাল পবিত্র চাহিদা পূরণে একজন নারী যথেষ্ট। আর সেটা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, তো প্রথম পুরুষ আদম আলাইহিস সালামেরই যেহেতু আল্লাহ তাআলা চাহিদা পূরণ করছেন,
পবিত্র স্ত্রী হাওয়ার মাধ্যমে। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তই পুরুষের এই পবিত্র স্ত্রীর মাধ্যমে চাহিদা আল্লাহ হালাল পূরণ করার ব্যবস্থাই রাখছেন। এভাবেই কুদরতি নিজাম আদম থেকে এই পর্যন্ত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। কাজেই মাঝখান দিয়ে হাইওয়ান পশুর মতো নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ গান এই নিয়ে ব্যস্ত থাকা, এটা পশুর সমাজে মানায়, মানুষের সমাজে মানায় না। এটা আফ্রিকার জঙ্গলে মানাইতে পারে, মানুষের সমাজে না। এই জন্য দোস্ত, আমরা এই জন্য বলি, আমরা চিৎকার আমরা করি, কেউ না শুনে কোনো অসুবিধা নেই, আমরা বলে যাব। যে বলবে আল্লাহর কথা সেই সওয়াব পাবে। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।